নমস্কার, কেমন আছেন সবাই? রায়াস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। তো এখন বাজে সকাল মোটামুটি 7:30। তো আমি এখন পিহুর বইগুলো একটু গুছিয়ে দিচ্ছি। আজকে আবার স্কুলে সব বইগুলোই পাঠাতে বলেছে, কেননা এই বইগুলো তো পরীক্ষা চলছিল, সব কিছুই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো আজকে থেকে আবার সেই প্রপার স্কুল শুরু হবে, সেই জন্য আজকে মানে ওদের স্কুল তো মোটামুটি 9টা থেকে 12টা 20, আর এই কদিন পরীক্ষা চলছিল তো 11টার সময় ছুটি হয়ে যাচ্ছিল। যখনই ছোটবেলায় পেন্সিল ছোলা হতো এইরকম ফুল আকারে সেই পেন্সিলের ছোলার ইয়েগুলো বেরোতো, আর এইগুলো দিয়ে আমরা সেই একটা কাগজের মধ্যে আঠা দিয়ে ফুল বানাতাম, কালার করতাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওদের স্কুল থেকে বলে দিয়েছিল যে ব্যাগের মধ্যে এক্সট্রা একটা জামা রেখে দিতে। ওরা ছোট তো, কোনো সময় ভিজিয়ে ফেললে বা নষ্ট করে ফেললে যেন চেঞ্জ করে দেওয়া যেতে পারে, সেই জন্য। আর আজকে এই এতগুলো প্লাস্টিক দিচ্ছেন, এত জিনিস ভরা, সেইগুলো আমি আজকে ওদের স্কুলে দেবো। কেন দেবো সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন ভিডিওর শেষে। এর মধ্যে বাচ্চাদের পছন্দের জিনিসপত্রই আছে এবং অনেক কিছু কাজের জিনিসও কিন্তু আমি রেখেছি এখানে। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন এই জিনিসগুলো আমি কেন কিনেছি। চলুন এবার ব্রেকফাস্টটা বানাই, পিহু কিছু খেয়ে তো যাবে। এই যে মুগ ডালটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, এবার ওটাকে আমি একটু মিক্সিতে বাটবো। ওর মধ্যে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু আদা বাটা, বাড়িতে কড়াই থাকে, ওই একটু আদা বাটা আর একটু সামান্য নুন আর একটু জল দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবো। এই যে দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার এটা ধোসা বানিয়ে দেবো। আমার মেয়ে ধোসা খেতে খুব ভালোই বাসে, তাই জন্য আমি মাঝে মাঝে ওটস ধোসা বলুন, চিড়ে দিয়ে, সুজি দিয়ে এরকম ধোসা বানিয়ে দিই। ধোসাটা খেতে ভালোবাসে, ওই জন্য তাড়াতাড়ি খেয়েও নেয়। আর আমি এখানে আজকে রেডি হয়ে গেছি, আজকে ওকে স্কুলে দিতে যাব, আর ওই জিনিসপত্রগুলো দেখালাম ওগুলোও দিতে যাব। সেই জন্য অন্যদিন ওর বাবাই দিতে যায়, কিন্তু এখন ওর বাবা বাইরে গেছে বলে আমিই দিতে যাচ্ছি। তো স্কুল থেকে ওকে দিয়ে ফেরার পথে আমি একটু মন্দিরে যাব, আজকে সোমবার, মন্দিরে যাব। আর তারপরে আজকে বিশেষ দিন বলে কথা, মন্দিরে একটু প্রণাম করব। তো বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের বিল্ডিংয়ের কাছে ঘাস কাটছে। তো ঘাস কাটছে থেকে ওরা কিন্তু মানে এই ঘাস পরিষ্কার করে, মানে প্রায় পরিষ্কার করে যাতে নোংরা না হয় বা কোনো পোকামাকড় সাপ ফাপ না আসে, কিন্তু তাও তাড়াতাড়ি ঘাসগুলো বেড়েই যায়। প্রায় পরিষ্কার করে, সপ্তাহে 1-2 দিন করে ওরা পরিষ্কার করে। আচ্ছা, আমি এখানে এখন দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আসতে প্রচুর দেরি করেছে, আজকে আমি একটু পায়েস বানাবো। এবার পায়েসের নাম শুনে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছেন যে কেন পায়েসটা বানাচ্ছি। তো আমি এখানে কাজু আর কিশমিশগুলোকে একটু হালকা গরম জলে ভিজতে দিয়ে দিলাম, কেননা আমি আগে থেকে ভেজাইনি, তো সেই জন্য। আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই যে এই ঘিটা দেখছেন, এটা কিন্তু বাড়িতে বানানো ঘি। বাড়িতে বানানো ঘিয়ের ভিডিওটা কি আপনারা দেখেছেন আমরা কি করে বানাই? যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, গিয়ে কিন্তু দেখে নেবেন। আর ঘিটা ভালো করে চালের মধ্যে মিশিয়ে দিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দেবো। এবার চালটা যেহেতু দিয়ে দিয়েছি, এবার দুধটাকে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে যেতে হবে। এবার একদিকে পায়েসটা হচ্ছে আর একদিকে আমি প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশগুলো আমি একটু ভেজে নেব। ঘিতে কাজু কিশমিশগুলো মানে ভাজলে না গন্ধটা কিন্তু দারুণ না ওঠে। চালটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যখন প্রথমে দুধটা জাল দিচ্ছিলাম, তখন একটুখানি দুধ আমি তুলে রেখেছিলাম, আর ওর মধ্যে একটু 2 চামচের মতন গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছিলাম। এবার ওই দুধটাই কিন্তু আমি এখন পায়েসের মধ্যে মিশিয়ে দেবো। এবার কিন্তু চালটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে মিষ্টি দেবো। মিষ্টি দেবো মানে চিনি বা গুড়। আমরা গুড়ই দিই, কেননা এই খেজুর গুড়টা আমরা সারা বছর আমাদের ফ্রিজে স্টোর করে রাখি। এই ব্লগটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম, আপনারা আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন। গুড়টা নরম হয়ে গেছে, এবার আমি পায়েসের মধ্যে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মিষ্টিটা যেন পায়েসের মধ্যে খুব ভালো করে মিশে যায়। সব শেষে ভেজে রাখা কাজু কিশমিশগুলো পায়েসের সাথে মিশিয়ে দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। একটু এলাচ গুঁড়ো রাখা ছিল, সেইটাই একটু পায়েসের ওপর থেকে দিয়ে দিই, গন্ধটা ভালো আসবে। দিয়ে মিশিয়ে দিলাম, ব্যাস আমাদের পায়েস এবার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। না না, এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, যাবেন না। দুপুরের খাবারে কি কি হয়েছিল সেটা দেখে যান। বাসন্তী পোলাও, ভাত, তার সাথে 5 রকম ভাজা, পটল ভাজা, পোস্তর বড়া, ডালের বড়া, আলু ভাজা, কুমড়ো ভাজা আর বাঁধাকপির তরকারি। তার সাথে হয়েছিল মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, পায়েস আর রসমালাই। এই ছিল বার্থডে দুপুরের লাঞ্চের মেনু। আচ্ছা, এর কিন্তু সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি আসবে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি দেখছি অনেকেই আমার ভিডিও দেখছেন বাট চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি শেয়ার করবো, আর ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন।